আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একদা স্বপ্নে দেখলাম যে আমি মক্কা হতে হিজরত করে এমন এক স্থানে এসেছি যেখানে বহু খেজুর বৃক্ষ বিদ্যমান। আমার মনে হলো স্থানটি ইয়ামামা কিংবা হাজর হবে। মূলত স্থানটি ছিল ইয়াসরিব। আমি আরও স্বপ্নে দেখলাম যে আমি একখানা তরবারি নাড়াচাড়া করছি, হঠাৎ তার ধার নষ্ট হয়ে গেল। এটা ছিল সেই বিপর্যয়ের ইঙ্গিত যা উহুদ যুদ্ধে মুমিনদের উপর সংঘটিত হয়েছিল। তারপর আমি তরবারি দ্বিতীয়বার নাড়াচাড়া করলাম, এবার তা পূর্ব অপেক্ষা উত্তম রূপে ধারণ করল। এটা হলো আল্লাহর পক্ষ হতে আগত বিজয় ও মুমিনদের সমবেত হওয়ার ইঙ্গিত। আমি আরও স্বপ্নে দেখলাম একটি গাভী জবে করা হচ্ছে এবং আল্লাহ যা করেন তাই উত্তম, অর্থাৎ তাতেই কল্যাণ নিহিত। এই গাভীটি হলো উহুদের দিন মুসলমান, আর উত্তম হলো আল্লাহর নিকট হাতে আগত ওই সকল কল্যাণ ও সত্যবাদিতার পুরস্কার যা বদর দিবসের যুদ্ধের পর আমাদেরকে দান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেঁটে হেঁটে আসলেন। তার চলার ধরন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কন্যার প্রতি মোবারকবাদ। তারপরে তাকে তিনি নিজের ডান পার্শ্বে কিংবা বাম পার্শ্বে বসালেন এবং চুপে চুপে কী যেন তাকে বললেন। তখন তিনি কাঁদতে লাগলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে চুপে চুপে কী যেন বললেন। এরপর তিনি হেসে দিলেন। আমি বললাম, আনন্দকে নিরানন্দনের এত কাছাকাছি আজিকার মতো আর কখনো আমি দেখি নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন? ফাতেমা জবাব দিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয়তা প্রকাশ করা পছন্দ করি না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন? ফাতেমা বললেন, তিনি প্রথমবার আমাকে চুপে চুপে বললেন, জিবরাইল আলাইহিস সালাম সম্পূর্ণ কুরআন প্রতি বছর আমার নিকট একবার পড়ে শোনাতেন, কিন্তু এবছর তিনি তা দুবার পাঠ করেছেন। এতে আমার ধারণা যে আমার মৃত্যু আসন্ন, আর আমার পরিজনের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। আমি কাঁদতে লাগলাম। তারপর দ্বিতীয়বার তিনি বললেন, এতে কি তুমি খুশি হওনি যে তুমি বেহেশতবাসিনী স্ত্রী লোকদের কিংবা মুমিন মহিলাদের নেত্রী হবে? একথা শুনে আমি হেসে দিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুপীড়া আক্রান্ত তখন একদিন তার কন্যা ফাতেমাকে ডেকে পাঠালেন এবং চুপিসারে তাকে কী যেন বললেন। তখন ফাতেমা ক্রন্দন করতে লাগলেন। তারপর আবার তাকে ডেকে নিলেন এবং চুপিসারে আবার তাকে কী যেন বললেন। তখন ফাতিমা হেসে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি এই ব্যাপারে ফাতিমাকে প্রশ্ন করলে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার চুপে চুপে আমাকে যে অসুখে তিনি ইন্তেকাল করেছেন সেই অসুখে যে তার ওফাত হবে এ কথাই বলেছেন। তখন আমি কেঁদে ফেললাম। তারপর দ্বিতীয়বার তিনি চুপিসারে আমাকে এই খবরটি দিলেন যে তার পরিজনের মধ্যে আমি সর্বপ্রথম তার পশ্চাৎগামী হব। তখন আমি হেসে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে নিজের কাছে উপবেশন করতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এরা সমবয়সী, আমাদেরকে অনেক ছেলে রয়েছে, আমাদের ছেলেদের সমবয়সী, অথচ তাকে আপনি আমাদের উপর প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেছেন, এ তো সেই হিসাব যা আপনিও জানেন। তারপর ওমর রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে যখন আল্লাহর সাহায্য বিজয় আসলো এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সম্পর্কে তাকে জানানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও এর ব্যাখ্যা তাই মনে করি যা তুমি জানো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে জাফর ইবনে আবু তালিব ও যায়েদ ইবনে হারেসের শাহাদাতের খবর আসার পূর্বেই তাদের মৃত্যু সংবাদ দিয়েছিলেন।
তখন তার দু চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। জাবের রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি মখমলের গালিচা, কার্পেট ইত্যাদি আছে? আমি বললাম, আমাদের আবার কোথা হতে গালিচা কার্পেট থাকবে? তিনি বললেন, দেখো, অচিরেই তোমাদের গালিচা কার্পেট ইত্যাদি হবে। জাবের রাদিয়াল্লাহ বললেন, এখন আমাদের গালিচা কার্পেট হয়েছে এবং আমি আমার স্ত্রীকে যদি বলি তোমার গালিচা কার্পেট আমার নিকট হাতে সরিয়ে নাও, তখন সে বলে, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে শীঘ্রই তোমাদের গালিচা কার্পেট হবে, তারপর আমি তা বিছানা অবস্থায় থাকতে দেই? আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন স্বপ্নযোগে আমি একটি ময়দানে সমবেত লোকদেরকে দেখলাম। তারপর আবু বকর রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন এবং 1 কিংবা 2 বালতি পানি টেনে তুললেন। তার ওই বালতি টানবার মধ্যে দুর্বলতা পরিলক্ষিত হলো। আল্লাহ তাকে ক্ষমা করবেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বালতিটি ধরলেন, তার হাতে গিয়ে তা বৃহদাকার বালতিতে পরিণত হলো এবং তিনি এমন শক্তির সাথে পানি তুলতে লাগলেন যে কোনো বিশেষ শক্তিশালী লোককেও আমি তার মতো সামর্থ্যের সাথে কাজ করতে দেখিনি। লোকেরা তাদের উটগুলো তৃপ্তির সাথে পানি পান করিয়ে উটশালায় নিয়ে গেল। হাম্মাম বললেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করতে শুনেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বালতি পানি টেনে তুললেন। ওমর রাদিয়াল্লাহু দয়ের খেলাফতের প্রতি ইঙ্গিত করা হয়েছে।